হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্টেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজ বৃহস্পতিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে সকালবেলা উঠে বেশ তড়িঘড়ি করে সব কাজগুলো কমপ্লিট করতে হবে। আর পুজোকে কিন্তু আজকে স্কুলে পাঠাইনি, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, কিন্তু কাজগুলো সব তাড়াতাড়ি করে দুপুরের মধ্যে কমপ্লিট করতে হবে। আর কেন করতে হবে না করতে হবে সবটাই তো তোমরা বুঝতে পেরে গেছো ভিডিওর টাইটেল আর থাম্বনেলটা দেখে। আজকে যাব হচ্ছে পুজোর ফার্স্ট শপিং করতে, আর সেটা হচ্ছে শাড়ি কিনতে যাব আজকে। আর শাড়িটা ওই যে বললাম একটু তাড়াতাড়ি কিনতে, এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে শাড়িটা একটু তাড়াতাড়ি কিনি, যেহেতু ব্লাউজ বানানোর এইসবের ব্যাপার থাকে, পরে তো আর নিতে চায় না ব্লাউজ এগুলো, তাই জন্য শাড়িটা একটু তাড়াতাড়ি কিনি। আর মঙ্গলবার থেকে আবার পুজোর এক্সাম স্টার্ট হয়ে যাবে, তাই ভাবলাম আজকেই গিয়ে ছটফট করে শাড়িটা কিনে নিই। আর কোথায় গিয়ে আমি শাড়ি কিনি প্রতি বছর পুজোর, সেটাও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো পুরোটা, তো ভিডিওটা পুরো দেখতে থাকবো। আর আজকে যেহেতু পুজোর শপিং করতে যাব, দুর্গাপুজোর শপিং করলে কিন্তু মনটা ভারী খুশি ভরে যায়, তাই আজকে যেহেতু শাড়ি শপিং করতে যাব সেহেতু কিন্তু ভীষণ আনন্দ হয়েছে সকাল থেকে, যে কখন কাজগুলো সব কমপ্লিট হবে আর কখন দুপুরবেলা হবে আর কখন শাড়ি কিনতে যাব। আর তোমাদের তো বললাম বোজোকে আজকে স্কুলে পাঠায়নি, বোজোকে স্কুলে পাঠায়নি যে শপিং করতে যাব সেই জন্য নয়, কিন্তু শপিং করতে মোটামুটি 2:30-3টে নাগাদ বেরোবো, তো ততক্ষণে তো স্কুল থেকে চলেই আসতো, কিন্তু ওকে ইচ্ছা করেই আজকের দিনটা একটুখানি ছুটি দিয়েছি। কয়েকদিন এক্সাম চলছিল, পড়ার চাপটাও ছিল, আবারও মঙ্গলবার থেকে এক্সাম স্টার্ট হবে, মানে পড়ার চাপ তো মোটামুটি রয়েছেই, তাই জন্য ভাবলাম আজকের দিনটা ওকে একটু ছুটি দিয়ে দিই। আর তার সাথে দুপুরবেলা বেরোবো সেটাও কিছুটা রয়েছে, তাহলে পরে কী হবে, ধীরে সুস্থে ওকে খাওয়া দাওয়া করিয়ে একটু রেস্ট করিয়ে তারপরে বের করতে পারবো, আর ওকে সাথে করে নিয়েই যাব। আর নয়তো কী হবে, স্কুল থেকে আসার পর তড়িঘড়ি করে সে খাওয়াতে হবে আবার বেরোতে হবে, তাই ভাবলাম যে দুটো কাজই একসাথে হবে, স্কুলটা অফই করিয়ে দিই আজকে। আসলে রথ দেখা কলা বেচা একই হবে, ওই রকম একটা ব্যাপার আর কি। আর বোজোকে ঘুম থেকে ডেকে তুলে দিলাম, ও গেছে একটু ফ্রেশ হতে, আর এই ফাঁকে আমি বিছানাগুলো গুছিয়ে নিই। আর ও ফ্রেশ হয়ে আসলে পরে একটু কিছু খাইয়ে দেয়, তারপরে আবার পড়তে বসাবো। স্কুল যায়নি তো কি হয়েছে, বাড়িতে তো পড়তে বসতে হবে। আর জানো তো আজকে যেহেতু আমাদের ছুটির দিন বৃহস্পতিবার, সেহেতু সকালবেলা জলখাবারটা করিই না একদমই, মানে বানানোর কোনো কিছু থাকলে সেটা করা হয় না, নয়তো এটা ওটা মানে দই চিড়ে এসব খেলে পরে মাখিয়ে দেওয়া হয়। আর বেশিরভাগ দিনই বৃহস্পতিবার বাইরে থেকে কিছু একটা কিনে নিয়ে আসা হয়। তো মনোজ বললো যে কচুরি কিনে নিয়ে আসবে, তো ও কচুরি কিনতে গেল, বাজারও করতে গেল, তো ওদিকে ওই কাজগুলো সেরে নিক, আর আমি এদিকে ঘরের কাজগুলো সেরে নিয়ে তারপরে বোজোকে পড়তে বসাবো। সকালবেলা জলখাবারের তাড়াতাড়ি নেই, বোজোকে একটু বেশিক্ষণ সময়ও দিতে পারবো। এই দেখো রীতিমতো বোজোকে নিয়ে বসেও গেছি, ওকে একটু জল বিস্কুট খাইয়ে দিলাম, আর একটু আমন্ড বাদাম যা খায় প্রতিদিন সকালবেলা উঠে সেগুলো খেয়ে নিয়ে এখন পড়তে বসলো। তো ওর বাবা ওকেও আজকে কচুরি খাইয়ে দেবো, ওর বাবা কচুরি নিয়ে আসুক, একেবারে ওকেও কচুরি খাইয়ে দেবো। তো ওকে খাওয়ানো দাওয়ানো করিয়ে তারপরে আমরাও সবাই খেয়ে নিলাম। এখন চলে এসেছি দুপুরের রান্না করতে। আর দেখো রান্না প্রায় স্টার্ট করে দিয়েছি, ওদিকে ভাতও বেশ একদম টকবগিয়ে ফুটতে শুরু করে দিয়েছে, আর এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে কি করব জানো, আজকে করব হচ্ছে এই দেখো চিকেন রান্না করব। তো বাজারে গেছিলো তোমাদের তো বললামই, কিন্তু বাজারে ভালো মাছ পাইনি, মানে মাছ তো ভালো থাকে কিন্তু হচ্ছে পছন্দ মতো কোনো মাছ পাইনি, তাই জন্য বললো যে একেবারে চিকেন নিয়ে চলে আসি, ওই অপশান ভালো মাছ না পেলেই চিকেন, তাই নিয়ে চলে এসছে। তো চিকেনটা রান্না করে নিই তাড়াতাড়ি করে। এদিকে বাকি রান্নাগুলো সব হয়ে গেছে, ভেজ ডাল করেছি, তার সাথে হচ্ছে বড়া ভাজবো। তা আজকে কুমড়ো ফুল বেশি পাইনি, 5-6টা মতো কুমড়ো ফুল পেয়েছে। এবার 5-6টা পেলে 5জন খাওয়াটা একটু অসুবিধা, একটা করে তো আর পাতে দেওয়া যায় না, ছোটো ছোটো ফুলগুলো রয়েছে, তাই ভাবলাম ফুলকপি নিয়ে এসে একটু ফুলকপির পাকোড়াও করে দেবো তার সাথে। তো সেগুলো সব রেডি করে রেখে দিয়েছি। আর চলো সব রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে দিচ্ছি মনোজকে, ওর খাবারটা আগে বেড়ে নিচ্ছি। এখানে ফুলকপির পাকোড়া নিয়েছি আগে, আর এইগুলো হচ্ছে কুমড়ো ফুলের বড়া, তা এই দুটো ভেজে নিচ্ছি। ওর তো ভেজ ডাল আর এই বড়া দিয়েই মোটামুটি খাওয়া হয়ে যাবে, আর চিকেন, আর তার সাথে রয়েছে হচ্ছে চাটনি। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ আমাদের। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে ব্যাস আর তাড়াতাড়ি করে আগে রেডি হয়ে নিলাম। দুপুর 2:30 বাজে, একদম রেডি হয়ে গেছি। আর বোঝো দেখো রেডি হয়ে ওই কোনায় দাঁড়িয়ে রয়েছে, আর ওইদিকে মনোজ গেছে গাড়িটা বের করতে। তো চলো, আর আমাদের সাথে কে যাচ্ছে দেখো, প্রতি বছর রুম্পাও যায় আমাদের সাথে শপিং করতে, মানে শাড়িটা বেসিক্যালি কিনতে পুজোর। তো আর পেছনের দিকে মনোজ আর বোঝো আসছে, আর আমি আর রুম্পা
মানে আগে আগে যাচ্ছি। তো চলো এদিকে গাড়িটাকে লঞ্চ ঘাটে রেখে চলে আসলাম এখানে খেয়াঘাটে। তো এবার যাওয়া যাক। আর বৃষ্টির ওয়েদার না, বর্ষাকাল, একদম ভরা জল গঙ্গায়। আর কি দারুণ লাগছে চারিদিকের প্রকৃতিটা দেখো, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আর বোঝো তো এদিকে ফাঁকা জায়গা পেয়েছে, এখন রুম্পার সাথে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর ওদিকে মনোজও দাঁড়িয়ে রয়েছে দূরে। ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে এখানটা, মানে ভীষণ ভালো লাগছে। আর জোয়ার রয়েছে মনে হয়, পুরো একদম জলে ভরা রয়েছে। আর তারপরে বৃষ্টির সময় আরোই তো থাকবে জলে জল। আর তোমাদের সাথে মেন কথাটাই তো শেয়ার করা হয়নি, আমি শাড়ি শপিং করতে কোথায় যাই। আমি প্রতি বছর যাই হচ্ছে কাঁচরাপাড়ায়। আর কাঁচরাপাড়ার কোন দোকানটা সেটা তো তোমরা একটু পরেই জানতে পারবে। আর চলো দেখো, লঞ্চে উঠে গেছি আর লঞ্চও ছেড়ে দিয়েছি। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে পৌঁছে যাব ওপারে। তারপরে গিয়ে ওখান থেকে টোটো বা বাস কিছু একটা ধরে চলে যাব দোকানের সামনে পুরোপুরি। আর দেখো মা গঙ্গা একদম জলে জল ভরা, একদম চারিদিকটা বর্ষাকালে প্রকৃতিটা সত্যিই যেন সৌন্দর্যে একদম ভরে ওঠে। আর দেখো আমরা চলে এসেছি আমাদের ফেভারিট দোকানে, সেটা হচ্ছে বিমল শাড়ি সেন্টার। আর আমার তো ভীষণ এখানকার শাড়ি ভীষণ পছন্দ হয়, আমি প্রতি বছর এখানে পুজোর কেনাকাটা করতে আসি, মানে দারুণ। আর দেখো একটু গায়ে দিয়েও তো দেখতে হয়, শাড়ি কিনছি পুজোর, দুর্গাপুজোর শপিং বলে কথা, একটু তো গায়ে ফেলে দেখতে হয় না। আর কেমন লাগছে শাড়িগুলো অবশ্যই জানিও। আর এখানের দোকানের স্টাফদের ব্যবহার কিন্তু খুব ভালো, মানে তুমি যেমন ইচ্ছা যতগুলো ইচ্ছা শাড়ি দেখতে পারো, কোনো ব্যাপার না। আর ওনারা ঠিক তোমাকে তোমার মনের মতো পছন্দ করিয়েই ছাড়বে। আর রুম্পাও একটু গায়ে ফেলে দেখছে কেমন লাগছে। তো মোটামুটি শাড়ি এখনও পছন্দ হয়নি, তো দুই একটা যেগুলো চোখে লেগেছে সেগুলো একটু খুলে দেখছি, একটু গায়ে দিয়ে দেখছিলাম কেমন লাগছে। তো দেখা যাক কোনটা নিই। আমি মোটামুটি অনেক দোকান থেকেই শাড়ি শপিং করেছি, কিন্তু আমার এখানকার শাড়ি সত্যি ভীষণ ভালো লাগে। দামেও যেমন, মানে তুমি যেমন দাম খুঁজবে দামের শাড়ি, সেই দামের শাড়ি তুমি এখানে পেয়ে যাবে। এবং সব কটা শাড়ি তোমার চোখে লাগবে, যে কম দামের বলে যে সেই জিনিসটা তোমার চোখে লাগবে না এরকম ব্যাপার নয়। সব রকম দামের শাড়ি পেয়ে যাবে। আর কোয়ালিটিও দারুণ, মানে আমার তো বেসিক্যালি দারুণ লাগে এখানকার শাড়ি। তো দেখো এখন পছন্দ এখনও চলছে, দেখা যাক কোন শাড়ি নিই। কিন্তু আমরা ডিজাইনার শাড়ি দেখছি, ওটাই নেওয়ার ইচ্ছা আছে। আর চলো আমাদের শাড়ি তো পছন্দ হয়ে গেছে, এবার একটু মা শাশুড়ি মা এদের জন্যও তো নিতে হবে না, পুজোর সবার জন্যই তো শপিং কিছু না কিছু করতে হবে। তো সেগুলো একটু সেরে নিয়ে সব কেনাকাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার বেরোনো যাক, তারপরে তো আবার পরে কোনো দোকানে ঢুকতে হবে, বোঝার জন্য কিছু দেখতে হবে। এরপরে বোঝার জন্য চলে আসলাম অন্য একটা দোকানে, ওর কিছু ড্রেস দেখবো বলে। তো ওখান থেকে শুধু ওর প্যান্ট কিনেছি, প্যান্টটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে, আর কিছু পছন্দ হয়নি। কিন্তু তারপরে তো খাওয়া দাওয়া করতে হবে, শুধু শপিং করলে হবে, পেট পুজোটাও তো করতে হবে। তাই চলে এসেছি কেএফসিতে। আর বোঝো কিন্তু খেয়াল করেছে কোথায় কেএফসি আছে, কোথায় ওয়াও মোমো আছে, কোথায় ডমিনোজ আছে। তো ওকে অপশান দেওয়া হয়েছে, ও কেএফসিটাই চুজ করেছে। তো রীতিমতো এই দেখো আমাদের খাবারও নিয়ে চলে এসেছিলো মনোজ। তো চলো এবার জমিয়ে খাওয়া যাক। আর আমি এই ফার্স্ট টাইম কেএফসিতে ঢুকলাম, আর ফার্স্ট টাইমে ওখানকার খাবার ট্রাই করলাম। তো ঠিকঠাকই আছে, মোটামুটি খাওয়ারই মতন ভালোই লেগেছে, প্রথমবার ট্রাই করলাম। আর বোঝো কিন্তু ভীষণ খুশি হয়েছে। আর ওর খেতে একটু কষ্ট হচ্ছে, যেহেতু নিচের দাঁতটা নড়ছে, ওর একটু কামড়াতে কষ্টই হচ্ছে, ও কিন্তু ভীষণ খুশি হয়েছে। শপিং করে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে তো চলে আসলাম আবারও লঞ্চ ঘাটে। এবার তো বাড়ি ফিরতে হবে, ওপারে গিয়ে আবারও একটুখানি দোকানে ঢুকতে হবে, তারপরে বাড়ি ফিরবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আবারও ফিরে আসবো নতুন কোনো ব্লগের সাথে। টাটা, বাই বাই।